ওহো লতা আতা বাবাজি তোমরা চিল্লা কেমনে? চিনবে না কে? ওর লগে আমার 5 বছর প্রেম আছিল। হ্যাঁ প্রেম আছিল মানে? আপনি ফটকা দেন কি হন? আমি ওনার বউ। হ্যাঁ এবার আমিও দেখবো চেয়ারম্যান চাচা তার ছেলে বিচার কি করে। তোমার ছেলে এই গ্রামের কোনো মাইয়ার বিয়া হইতে দিতেছে না। আমার শ্বশুর আব্বাই কাজে অবশ্যই গেছে না, কাজে নিয়ে আসবো, দিয়ে আমি তোরেই করব। এই যে ভাই একটু দাঁড়ান তো। কিছু বলবেন? জি বলেন। আচ্ছা এখানে ফটকা দিহানদের বাড়ি কোনটা? ফটকা দেনের বাড়ি খুঁজতেছেন? আপনি ফটকা দেনের কি হন? আমি ওনার বউ। হ্যাঁ কই কি? আসসালামু আলাইকুম ভাবি। এই সামনে যান, সামনে যে কারু জিগান বলে দিব যান। ঠিক আছে। এই শালায় ব্যাগ মিয়া গো বিয়া ভাঙ্গে। এই শালায় তলে তলে কাণ্ড করছে কি? কোন দিয়ে বিয়া করলো? হ্যাঁ আমরা জানলাম না। শালা তোর আজকে পায় নেই। হ্যাঁ খায়া ফেলাই দিব একবারে। এই ভাই দাঁড়ান, কিসে এখানে ফটকা দিহানের বাড়ি কোনটা? ওইটা একবারে ওই চেয়ারম্যানের পোলা ধ্যানটা খুঁজতেছেন কেমনে? কি করছে? না না কি করব, কিছু করে নাই, আসলে আমি ওনার বউ তো। হ্যাঁ ওইটা ওটার বউ আনলে ও তো সবার বিয়া ভাঙে, ও আবার বিয়া করলো কবে? আচ্ছা ঠিক আছে ওই সামনে বাড়ি। শালার তলে তলে বিয়া করছো, দেখবো এবার চেয়ারম্যানে বিচারটা কি করে। হ্যাঁ হ্যাঁ মেয়ে আমার পছন্দ হয়েছে। আল্লাহ যদি বাচ্চা রাখে আগামী শুক্রবার দিন ছেলে নিয়ে আসবো, ছেলে পছন্দ হলে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। তোমরা কারা? আমাকে চিনবেন না, আমরা এলাকায় থাকি বুঝছেন কি? আচ্ছা আচ্ছা। তা মেয়ে দেখতে গেছিলেন বুঝি? হ্যাঁ হ্যাঁ আমার ছেলের জন্য মেয়ে দেখতে গেছিলাম। চাচা কার মেয়ে দেখলেন? ও পূর্ববারে খালেকির মেয়ে। ও ওই যে খালেক চাচার মেয়ে লতা, এর দেখতে গেছিলেন? ওহো লতা আতা বাবাজি তোমরা চিল্লা কেমনে? চিনবে না কে? ওর লগে আমার 5 বছর প্রেম আছিল। হ্যাঁ প্রেম আছিল মানে? ও চাচা ওর সাথে প্রেম আছিল, সাক্ষী আমি। আর তাছাড়া না ওই মেয়েটা ভালো আছে তো, সম্বন্ধ করতে পারেন? না 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 না, এই প্রেম আলা মেয়ে তো আমার বাড়িতে আমি নিব না। না 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 না। আরে ভালো আছে কিন্তু মেয়ে ভালো। দোস্ত আবার ভেঙে দিলি বিয়েটা। আর ওটা ভাঙিয়ে দিম না, এই এলাকায় কারো বিয়ে হইতে দিব না, আমরা তো বিয়ে করব না বুঝছ না? আমরা বিয়ে না করলে কারো বিয়ে হইতে দিব? হ্যাঁ তা ঠিক আছে, আমরা তো আবার আই তো তুই তেনে তোর আমি খুঁজতাছি। কে আমার কথা কি হইছে? তুই শালা এই এলাকার একটা মেয়ের বিয়া বাড়তেছ না। হ্যাঁ আবার তুই তলে তলে বিয়া করে নিছ। এই আবল তাবল কথা কবি না, আমি কবে বিয়ে করছি? হ্যাঁ? ওই বেটা ওই তোরা ছেড়ে কথা কবি। ওই রাস্তার মাঝখানে এক সুন্দরী মেয়ে নগে দেখছিল বুঝছস? হ্যাঁ। সুন্দরী মেয়ে বলতেছে যে ভাই শুনেন ওই ফটকা দিয়ানের বাড়ি কোনে? ওরা আমি বললাম ফটকা দিয়ান তো তুমি দিয়ে কি করো? কই কি ওই ফটকা দিয়ান আমার স্বামী। হ্যাঁ ওই যে তো, এই দোস্ত, তুই ভাইলামি করিস না এই কিন্তু। দোস্ত, তুই না কইছিলি যে আমরা 3 বন্ধু কখনোই বিয়ে করব না। আঙ্গুর তুই বিয়ে করছিস, হ্যাঁ এটা কাম করছিস। আরে দোস্ত তুই থাম। এই বেটা এই ভাইলামি করলে কিন্তু একদম শেষ দিয়ে দিবি তোরে। আরে বেটা পাইলামি না, ওই মেয়ে খাইছে আমি তো সত্যি সত্যি বলে দিছি। আরে সর্বনাশ কর কি, আবার আমাকে বাচ্চা মানে গেছে কি? আব্বা দেখলে তো আমি খুন করবো। আমি যাই। এই এই ও কি একটা কাম করছে? হ্যাঁ আঙ্গুর তুই ও বিয়ে করছে, তাহলে আঙ্গুর সবচেয়ে মিলা ওদা করলো যে আমি কোন বিয়ে করব না। শালা আসলে ওই মৃত্যু। হ্যাঁ তুই ঠিক কইছস, হালাই সিবা সাবা দিয়ে বিয়ে করছে, আঙ্গুর কয় নাই কে? শোনো আমি এই এলাকার চেয়ারম্যান। তোমার ছেলে এই গ্রামের কোনো মাইয়ার বিয়া হইতে দিতেছে না, সমস্ত মাইয়ার বিয়া ভেঙে দিতেছে। এলাকার মানুষ আমার কাছে নালিশ দিছে, আমি এলাকার সবার বিচার করতে পারবো, কিন্তু আমার ছেলের বিচার আমি করতে পারবো না। তুমি তোমার ছেলেরে বুঝাই দিও আমার কানে যেন আর কোনো নালিশ না আসে। তোমার ছেলে কোথায়? আমি কেমনে কমু ছেলে কোথায়? পোলার মানুষ সবসঙ্গে ঘরে থাকে নাকি? আমার মান সম্মান তোমার এই বলে সব শেষ করে ফেলাবো। এই মাইয়া তুমি কে? সালাম করতেছো তুমি কে? আমি আপনার ছেলের বউ। কি আমার ছেলের বউ? আল্লাহ এরা কয় কি? এই মেয়ে বলে আমার ছেলের বউ? হ্যাঁ এটা তো বিশ্বাস হইতেছে না। এই মাইয়া সত্যি করে বলো তুমি কি বলতেছো? আমি যা বলতেছি সত্যি বলতেছি। এটা দিহানদের বাড়ি না? হ্যাঁ দিহান আমার পোলা, কিন্তু তোমার আবার বিয়ে করলো কবে? 2 মাস হয়েছে উনি আমারে বিয়ে করছে।
আমার কোনো খোঁজ খবর নেয় না। তাই আমি আজকে আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি চলে আসছি। আমি এখানেই থাকবো। উনি কই? উনারা ডাকেন। দেখছো তোমরা আগেই বলছিলাম না, এই ছেলে আমার মান সম্মান সব শেষ করে ফেলাবো। এই ছেলে আমাদের না জানে একটা মেয়েকে বিয়ে করে ফেলছে। আরে এই মেয়ে কত মিথ্যা হইতে পারে? আগে তো ফুলারে ডাক দাও, ওর কাছে আগে শোনো। হ্যাঁ, একটা মেয়ে বাড়িতে এসে পরিচয় দিতে আসে যে আমি আপনার ছেলের বউ। এই মেয়েরা তোমার সাহস হবে? আরে তুমি চুপ করো তো। এই মেয়ে, এই তুমি সত্যি কথা কও তো। হ্যাঁ, তোমার কি আমার বলে সত্যি বিয়ে করছে? আরে হো, বিয়ে করছে। বিয়ে করে আমার কোনো খোঁজ খবর নেয় না। দেখো সত্যি কথা কও, নইলে তোমাকে গড়াতে মাইরা ফেলামু। আর আপনি যদি এই বাড়ির থেকে আমার তারা দেন, আমি নিজেই ফাঁসি নিব। আপনারা চেয়ারম্যান সাহেব, আপনারা সবার বিচার করেন। আপনার ছেলে আমার ছেলে চলে আসছে, এখন আপনার ছেলের বিচার করবেন আপনি। আরে থামো। তোমার এই বাড়ি ছেড়ে যাইতে হইব না, তোমার মরতে হইব না। সত্যি যদি তুমি আমার ছেলের বউ হয়ে থাকো, তুমি এই বাড়িতে থাকবা। আমি কোনো বিচার সালিশে যাইতে পারবো না, তাইলে আমার মান সম্মান থাকবো না। শোনো, তোমার ছেলেকে দেখো, আর আমি উচিত শিক্ষা দেবো। দিহান, হ্যাঁ দিহান, দিহান কই তুমি? দিহান, ও দিহান। শোনো, বেশি চিল্লাচিল্লি না করিয়া তুমি এই মায়াডারে নিয়ে ঘরের ভিতরে যাও। বেশি চিল্লাচিল্লি করলে এলাকার লোকজন জানতে পারলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ব্যাংকে ধরে আনার ব্যবস্থা আমি করতেছি, যাও। আচ্ছা আসো। আমারে না জানাইয়া তুই বিয়া কিরা ফেলাইছস, আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছস। তোর জন্ম দিয়ে আমি একটা ভুল কাম করছি। আমি এলাকার চেয়ারম্যান, আমার আজ মান সম্মান থাকলো না। আমি তোর ধৈর্য আনার ব্যবস্থা করতেছি। জাহিদ কই গেলে? এদিকে আয়। এই তোরা খবর শুনছস? ওই যে চেয়ারম্যানের ছেলে দিহান আছে না, ও কিন্তু বিয়ে করছে। কি বলছিস? চেয়ারম্যানের ছেলে দিহান বিয়ে করেছে মানে? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আরে উল্টাপাল্টা না, যা বলতেছে সত্যিই বলতেছি। ও লুকায় বিয়ে করছে। আমার মনে হয় কি তার মনে হয় কথা ভুল হয়েছে, কারণ ও তো সবার বিয়ে ভাঙে। ও তো কাউকে বিয়ে করার লোক না। আহা, আমি প্রথমে শুনে আমি অবাক হয়েছিলাম, পরে সঠিক তথ্য নিয়ে দেখলাম সত্যিই তাই, ও বিয়ে করেছে। বলিস কি? তারপরে কি হয়েছে? কি আর হবে, ওই মেয়েটা দিহানদের বাড়িতে উঠে বসেছে। এবার আমিও দেখবো চেয়ারম্যান চাচা তার ছেলে বিচার কি করে। আরে ওই দিহান আমার মামাতো বোনের বিয়ে ভেঙে দিছে। শুধু কি তোর মামাতো বোনের বিয়ে ভেঙেছে নাকি ও? শোন, শত মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে ও। আচ্ছা ঠিক আছে, চল তো বিয়ে দেখি ওই মেয়েটাকে। চল। ও শিট শিট, কত হইল? আমি কেমনে মুখ দেখামো? দোস্ত তুই কি বাসায় গেছিলি? আরে আমি বাড়িতে যাই, বাপ মা আমার ধরে মাইরে হেলাবো। এখন বাড়ির কাছে যাই দেখি ঘটনা সত্য, কিন্তু আমি মেয়েটা না চিনি না। ও কি লেগে আমার মানে পিছে বললো। দোস্ত তুই চিনস না, ওই মেয়ে তোর পিছে বসছে। হ্যাঁ। এই দোস্ত আমার কি মনে হয় ওই মেয়ে আঙ্গ মতো আঙ্গুর সাথে গেম খেলতেছে। কস কি? তাহলে কি হবো? সাহেব, চেয়ারম্যানের হুকুম আপনাকে ধরে নিয়ে যাইতে বলছে। কে? আমি কই যাবো? তা আমি জানি না, চেয়ারম্যানের হুকুম আপনাকে ধরে নিয়ে যাইতে বলছে। না আমি এখন যেতে পারবো না, আমার কাজ আছে। আমার চাকরি রাখায় ওরা, চেয়ারম্যানের হুকুম তোমাকে ধরে নিয়ে যাইতে বলছে। আমি যাবো না। ধুর, আমি যাই, যদি আমি দিয়ে দেবেন টানি, আমার আবার খবর আছে, চেয়ারম্যান আমার ধরে নিয়ে যাবো। কি আর বলবো তোমাদের দুঃখের কথা, জানো না তো 2 মাস হয়েছে আমারে বিয়ে করছে, অথচ 2 মাস ধরে কোনো খোঁজ খবরই নেয় না। দেখছো না ওই দিহান কি ফটকা, হ্যাঁ? বিয়ে করে রাখছে 2 মাস ধরে, অথচ বইয়ের কোনো খোঁজ খবর নেয় না। এই যে তুমি একদম ঠিক কাজ করছো, ওর বাড়িতে এসে উঠছো না, একদম ঠিক কাজ করছো। আরো শুধু তোমার না, অনেক মেয়ের জীবন নিয়ে সিনেমা রেখেছো, অনেক মেয়ের জীবন নষ্ট করছে ও। হ্যাঁ সুখী, তুমি যেহেতু একবার এই বাড়িতে এসেছো, এই বাড়ি থেকে কিন্তু এক পাও নড়বে না, বুঝতে পেরেছো? বুঝতে পারছি, আমি শিক্ষা দিয়েই ছাড়বো। আমার কি আর অন্য 10-5টা মেয়ের মতো ভাবছে নাকি হ্যাঁ যে এত সহজে ছেড়ে দিব? আমি স্নেহা, আমার যেহেতু বিয়ে করছে আমি আর ওর পিছু ছাড়তেছি না। আর তাছাড়া চেয়ারম্যান চাচা তো অনেক ভালো, তুমি যদি এখানে থাকো তাহলে কোনো একটা ব্যবস্থা হবে। হ, ওই লোকটা দেখে তো ভালোই মনে হইলো। চেয়ারম্যান সাহেব, এই যে আপনার ছেলে। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার সমস্ত মানুষের বিচার করি। আজ তোর কারণে আমি এলাকার মানুষের সাথে মুখ দেখাইতে পারতেছি না।
আমার মান সম্মান সব তুই শেষ করে ফেলাইছস। তুই গোপনে একটা মেয়ের বিয়ে করছস, আমারে জানাস নাই। আমারে জানাইলে সেটা একটা সৎ ব্যবস্থা করতাম। তুই আমারে না জানে বিয়ে করছস, সেই মাইয়া আমার বাড়িতে এসে উঠছি, তোরে আমি শেষ করে ফেলাম। হ্যাঁ আব্বা, তুমি আমি ওই মেয়ের চিনি না জানি না, ওই মেয়ে কো? হ্যাঁ আমি কইছিলাম না যে আমার পোলা বিয়ে করে নাই, ওই মেয়েটা মিথ্যা কথা কইছে। এই তুমি থামো, পোলার দিকে সাফাই গেও না। এই পোলা বিয়ে না করলে ওই মেয়ের সাহস হয়তো কি করে আমার বাড়িতে এসে বলে এই বাড়ির বউ আমি। আবার তুমি মেয়ের ডাক দাও, আমি মেয়ের চিনি না, আগে দেখি এই মেয়ে কারা। যাও ওই মেয়ের রেখে নিয়ে আসো। এই যাও, কেরাই মেয়ে, ও দিমনি শিক্ষা। ওগো তুমি আসছো, সে 2 মাস আগে তুমি আমারে বিয়ে করছিলা, আর তুমি এত সহজে আমারে ভুইলা গেলা, একটাবার আমার খোঁজ খবর নিল না। এই চুপ, এই মেয়ে, তুই কারা? হ্যাঁ আমি কি তোর চিনি নাকি? দেখছেন শ্বশুর আব্বা, আপনার পোলাই আমার সাথে কেমন করতেছে। এই তোরে আমি জানের মা, তুমি বাড়িতে প্রস্তুত থাকো। ও একবার গোপনে এই মেয়ের বিয়ে করছে, আজ আমি প্রকাশ্যে এই মেয়ের সাথে ওর বিয়ে দেবো। ও যেন বাড়ি থেকে বাইরে যেতে না পারে, আমি কাজে দেখতে গেলাম। তুই চুপ করে এখানে দাঁড়াবি, চুপ থাক। আমি গেলাম। এই আম্মা, আমি এই মেয়ের চিনি না, আমি এই মেয়ের বিয়ে করবো কি লিগা? আমি কি জানি, তোর বাপে যা কয়ে গেছে তাই হইব, এখন তুই সামলা। না এটা তুমি কথা বলে আমার খারাপ তুমি। এই 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 টিকেরা, তোরে কি লিগা আমি বিয়ে করবো? হ্যাঁ বিয়ে কর নাই, বিয়ে করতে হবো। এই তোর আমি কি এমন ক্ষতি করছিলাম যে তুই আমার পিছিয়ে বললি? হ্যাঁ তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তাই না? শোনো, তোমার মনে আছে রসুলপুর গ্রামে তুমি একটা মেয়ের বিয়ে ভাঙছিল না? আমি সেই মেয়ে, আমার বাবার নাম ইসমাইল। এই তুমি জানো একটা মেয়ের বিয়ে ভাঙা মানে কি? তুমি যেদিন আমার বিয়েটা ভাঙা দিলা, তারপর থেকে পাড়ার লোকের সামনে আমি মুখ দেখাতে পারি নাই। বাইরে গেলেই বলছে এই মেয়ের চরিত্রের দোষ আছে, নিশ্চয়ই এই মেয়ে অন্য কারোর সাথে প্রেম করতো, সেটা হয়তো জানাজানি হয়েছে, তাই হয়তো বিয়ে ভেঙে গেছে। কিন্তু আসলে তো এরকম কোনো কিছুই না। আর সবার কথা সহ্য না করতে পারি না, আমি মরতেও গেছিলাম। কিন্তু মরতে যায় ভাবলাম আমি মরমু কিসের জন্য? কারণ তুমি আমার বিয়েটা ভাঙছো, আর তার জন্য আমি তোমার কাছে আসছি। তুমি যেহেতু আমার বিয়ে ভাঙছো, তাহলে আমি তোমারই বিয়ে করবো। কিসের জন্য আমার বিয়ে ভাঙছিলাম? তুমি কি আমার ভালোবাসো নাকি আগে থেকে পছন্দ করতা? যদি করতে তাহলে আমারে বলতা, তুমি কিসের জন্য শুধু শুধু আমার বিয়েটা ভাঙছো? আচ্ছা আমি বুঝতে পারছি, আমার ভুল হয়েছে, আপনি আমার মাফ করে দেন। আর আপনার কাছে এসেছি না, আপনি এখন আসতে পারেন। যান। ওই পোলা, কষ্ট কি? আমার শ্বশুর আব্বাই কাজে অবশ্যই গেছে না, কাজে নিয়ে আসবো, দিয়ে আমি তোরেই করবো।